একটাই সবজি অথচ ২ রকমের স্বাদ। কি অদ্ভুত, তাই না? আজকে এমন একটা চমৎকার রেসিপি বানাতে চলেছি যে লাউটাকে পেছনে ফেলে এখন লাউয়ের খোসা নিয়ে টানাটানি করবেন। এতটাই মজা হয়। লাউয়ের খোসা যারা ফেলে দেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনিও তৈরি করে নিতে পারবেন এই চমৎকার খাবারটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি প্রথমে একটা বড় দেখে লাউ নিয়ে নিয়েছি। তার মাঝখান থেকে কেটে দিয়েছি, বেশিরভাগটা নিয়েছি আর কম ভাগটা এক সাইডে রেখে দিয়েছি। আর তারপর সেই খোসাগুলোকে সুন্দরভাবে গ্রেটার দিয়ে টেনে বা ছুলে নিয়েছি। আর এখন এই খোসাগুলো যখন গোল গোল করে রেখে তারপর গরম পানি দিয়ে দিলাম, দেখেন কত সুন্দরভাবে গোল হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর ভিজানোর পর দেখেন খোসাগুলো এমনিতেই গোল গোল হয়ে আছে। এখন আর আমার গোল করতে হবে না। তো যাই হোক, এদিকে আমি নিয়ে নিলাম বেসন আর চালের গুঁড়া। অল্প করে বেসন দিয়েছি, তার সাথে অল্প করে চালের গুঁড়াও দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু মরিচের গুঁড়ো, আর সাথে স্বাদ মতো লবণ। আর এখন ভালো করে পানি দিয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি। একদম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে, পাতলা ব্যাটার হলে হবে না। এ তো কতটা ঘন তৈরি করেছি দেখেছেন। আর এদিকে লাউয়ের খোসাগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে আছে। এখন একটা একটা করে আমি এগুলোকে চপস্টিকে ঢুকিয়ে দিচ্ছি। দেখেছেন কত সুন্দরভাবে আলতো করে ঢুকিয়ে দিয়েছি। একদম আলতো করে ঢুকাতে হবে, না হলে কিন্তু ফেটে যাবে অথবা ভেঙে যাবে। তাহলে আর এটা বানানো হবে না। লাউয়ের খোসা সবসময় ভর্তা ভাজি করেই খেয়েছেন, এরকম ভাবে কখনো বানিয়ে খেয়েছেন? আজকে একবার বানিয়ে দেখেন কেমন হয়। খেয়ে দেখলে বুঝবেন যে কতটা মজা হয়। পরবর্তীতে ভর্তা ভাজি না বানিয়ে সবসময় এটাই বানাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, আমার অবস্থা এখন তাই হয়েছে। আমি লাউয়ের খোসা পেলেই এখন আমি এভাবে বানিয়ে নিই। এই তো সবগুলো গাঁথা হয়ে গেছে, আর এখন আমি এগুলোকে সে ব্যাটাটার ভিতরে চুবিয়ে দিলাম। বাস। আচ্ছা, আমি দিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। যতটুকু লেগেছে লেগেছে, আর লাগাতে হবে না, কারণ এখানে আরেকটা টিপস আছে, সেই কাজটা করতে হবে। সেটা না করলে এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। যাই হোক, আমি সবগুলো এই একইভাবে করে নিয়েছি আর সাইডে একটা একটা করে রেখে দিচ্ছি। আমার মোট 4টা হয়েছে, কারণ আমার লাউটা অনেক ছোট ছিল। ভেবেছেন লাউটা দিয়ে আমি কি করেছি? লাউটা দিয়েও কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। সেটা কিন্তু খেতে অনেক মজা হয়। এই তো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে ডোবা তেলের প্রয়োজন নেই, অল্প করে তেল দিলেই হবে। আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। যখন হালকা ভাবে দোনো পিঠ হয়ে যাবে তখনই আমি সেই কাজটা করব, যে কাজটা আমি টিপস হিসেবে বলেছিলাম। তো যাই হোক, এই তো সবগুলো এভাবে হয়ে গেছে। এখন একটা এখান থেকে তুলে নিচ্ছি, তারপর সেই আগের ব্যাটারে দিয়ে দিলাম। দেখেছেন, এটাই হচ্ছে সেই টিপস। এখন কিন্তু খেতে অনেক মজা হবে। এখন আমি এগুলোকে একদম ভালো করে মাখিয়ে তারপর একটু দাঁড়া করিয়ে রাখি। আর এতে করে যতটুকু ঝরার অতটুকু ঝরে যাবে, আর বাকি যেটা থাকবে সেটাই কিন্তু লেগে থাকবে, সেটা আমি দিয়ে দিব। তাহলেই দেখতে সুন্দর হবে। আর আপনি যদি এই ব্যাটারটা সহ এভাবে দিয়ে দেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, আর বেশি বেসন লেগে যাবে। তো যাই হোক, এই তো সবগুলোই আমি এরকম করেছি, আর দেখতে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আসলে মুখে বলে এটা বিশ্বাস করানো যাবে না, বানিয়ে খেলে বুঝতে পারবেন এটার স্বাদ। আপনি ভর্তা ভাজি সবকিছুর কথা ভুলে যাবেন আর এটার পিছনে লেগে থাকবেন, এতটাই মজা হয়। তো যাই হোক, আমি চারোটা একভাবে সুন্দরভাবে ভেজে নিয়েছি, একইভাবে বেসনে চুবিয়ে নিয়েছি। আর তারপর আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখনই আমি এগুলোকে তুলে নেব। আর এভাবে ক্রিস্পি করে ভাজলে খেতে যে কি ভালো লাগে কি বলবো আসলে। এই তো সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর চালের গুঁড়া দেওয়াতে বেশি ক্রিস্পি হয়ে গেছে, একদম মুচমুচে খেতে। তো যাই হোক, সবগুলো যখন তোলা হয়ে গেছে এখন আমি ভাত নিয়ে নেব, কারণ এটা ভাতের সাথে খেতে বেশি মজা লাগে। শুধু শুধু খেতেও ভালো লাগে, সস দিয়ে খেতেও ভালো লাগে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। আমি অবশ্য দুপুরবেলা বানিয়েছি, তাই ভাতের সাথেই খাবো। তো যাই হোক, এই তো ভাত নিয়ে নিয়েছি। আর এই তো লাউ দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করেছি, আর সাথে ডাল দিয়েছি, ছোলার ডাল। আর এই তরকারিটাও কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এই তো সাথে নিয়ে নিলাম লাউ এর খোসা। দেখেছেন এই লাউ এর খোসাগুলো এখন কেমন হবে বলেন তো? ভাতের সাথে এভাবে খেতে খুবই মজা হবে। আপনি একটু করে ভাত মুখে দিবেন, আর এটা সুন্দরভাবে একটু কামড়ে খেয়ে নিবেন, দেখবেন কত মজা হয়। সাথে যদি একটু কাঁচামরিচ খান তার থেকেও বেশি ভালো লাগবে। বিশ্বাস করবেন না, এটা এতটাই ভালো লেগেছে যে আমি এটা প্রশংসা করে শেষ করতে পারবো না। আর এটা একটা ভেঙে দেখিয়েছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। খোসাটা কিন্তু ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে গেছে। কেমন হয়েছে আজকে লাউয়ের খোসার এই রিং স্টিক গুলো? অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরে আপনিও বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।